নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল 13ই মে। এই যে সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গিয়েছিলাম। এই যে আগের দিন যে আমরা আইবুড়ো ভাত খাইয়েছিলাম সঞ্চিতা দিদিকে, তো এটা ছিল ওর বিয়ের দিন। আর দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম একেবারে ওদের বাড়িতে সকাল সকাল টিফিন করতে। আর টিফিনে ছিল কিন্তু মিষ্টি, আলুর তরকারি, আর তার সাথে ছিল লুচি। আর দেখো আজকে যেহেতু হলুদ আছে, মানে যেহেতু জল ভরতে যাওয়া আছে, তার গায়ে হলুদ আছে, এই জন্য আমি কিন্তু সমস্ত রকমের নিয়ম পালন করবো বলে তাড়াতাড়ি রেডি হয়ে একেবারে হলুদ শাড়ি পরে চলে এসেছিলাম এই বাড়িতে। আর দেখো সকলেই কত সুন্দর রেডি হয়েছিল। আর দেখো আমাদের বিয়ের কোণে একদম লাল টুকটুকে বউ সেজে ঘুরে বেড়াচ্ছিল আমাদের সামনে দিয়ে। আমার খুব ভালো লাগছিলো ওকে দেখতে সেই দিনটাতে। যাই হোক, তখন কিন্তু আমরা প্রায় বেরিয়েই গিয়েছিলাম, মানে জল ভরতে যাবো বলে। কিন্তু তারপরে বললো যে না, আগে সকালে দুপুরের যেহেতু খাওয়ার টাইম হয়ে গিয়েছে, এই জন্য আগে খেতে বসে নাও। তো এই জন্য আমরা কিন্তু খেতে চলে এসেছিলাম। আর দেখো আমি আর আমার বর কিন্তু বসে পড়েছিলাম, আর আমার শাশুড়ি ননদ আর একটা সাইডে ওই পাশে বসেছিল। যাই হোক, এখন খেতে বসে পড়েছিলাম। আর আজকের মেনুতে ছিল খুব সুন্দর সুন্দর। যাই হোক, আজকে ছিল ডাল, আলুর চিপস, পটল চিংড়ি, তার সাথে ছিল কাতলা মাছ, চাটনি, পাঁপড় আর মিষ্টি। চলো চলো, এটা ঠিক আছে। চলো চলো চলো, যাও যাও যাও। এই দেখো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে উঠে পড়েছিলাম। আর দেখো খেয়ে দিয়ে উঠে আমার বর কিন্তু আমাকে কিছু ফটো তুলে দিচ্ছিল, কারণ এই ফটো তোলাটাই কিন্তু খুব ম্যান্ডেটরি ব্যাপার আমাদের কাছে এখন। যাক, এখন কিন্তু দুজন মিলে একটু ফটো টটো তুলে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম জল ভরার উদ্দেশ্যে। আর দেখো সকলে মিলে কত সুন্দর হলুদ কালারের শাড়ি পরেছিল, খুব ভালো লাগছিলো সকলকে সেদিনকে দেখতে। যাক, এখন চলো সকলে মিলে এখন জল ভরতে যাই। এই দেখো সকলে মিলে কিন্তু এখন চলে এসেছিলাম আমরা জল ভরতে। আর দেখেছো কত লোক এসেছিলাম আমরা, আর তার সাথে ব্যান্ড পার্টি আলাদা তো আছেই। চলো এখন একটু নাচানাচি করে যাক, উপরে যাই চলো। দেখি বিয়ে করে চলে এসছে, আমি মৌসুমি চলে যাচ্ছে কিন্তু বলে না না, লোক খেতে বসে তারপর যাবো। এই যে এখন কিন্তু আমাদের নাচানাচি কমপ্লিট করে জল ভরে এখন সকলে মিলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর দেখো তার মধ্যে দেখি আমার পায়ের জুতোটা ছিঁড়ে গেছে। কিন্তু তাই কি, আমি তো নাচ ছাড়া আর কিছু বুঝি না, তাই আমি ছেঁড়া জুতো পরে একদম নাচতে নাচতে চলে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। আর দেখো বিয়ে বাড়িতে আসার পরে আমি একটু দেখে নিয়েছিলাম নিজেকে যে কেমন লাগছিলো। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমাকে ঠিক কতটা ভালো লাগছিলো কিনা। আর তার সাথে কিন্তু বিয়ে বাড়িতে প্রচুর লোক হয়েছিল সেই দিনকে, মানে প্রায় 2000-এর ওপরে। তো এই জন্য প্রচুর ভিড়ও ছিল। আর দেখো তার সাথে আমি কিন্তু ফটোও তুলে নিয়েছিলাম এখানে আসার পর। আর এপাশে কিন্তু ছিল অর্কেস্ট্রা চলছিল, এদিকে চলছিল খাওয়া দাওয়া। দেখো এখানে কিন্তু অনেক রকমেরই স্টার্টার ছিল, যেমন আইসক্রিম, তারপর ছিল তন্দুরি চা, আরও ছিল ফুচকা, পকোড়া ছিল 2 রকমের, তারপর হচ্ছে লস্যি ছিল, ঠান্ডা ছিল। কিন্তু দেখো আমার এমনই অবস্থা যে ওই ভিড় ঠেলে আমি কিছুতেই ওখানে খেতে যেতে পারিনি। ঢোকার সাথে সাথে আমার কাকা আমাকে একটা আইসক্রিম দিয়েছিলো, তো সেটাই খেয়েছিলাম। আর আমার বর কোনো মতে যুদ্ধ করে 1 প্লেট পকোড়া নিয়ে এসেছিলো, তো সেটাই আমরা সকলে একটা একটা করে পিস খেয়েছিলাম। যাই খাওয়া দাওয়া করে উঠে ওখানে আর এত ভিড়ে দাঁড়ালাম না। অবশেষে কিন্তু আমরা চলে এসেছিলাম যে বিয়ের এখানে বিয়ে দেখতে। তারপর দেখো বিয়ে দেখতে আসার পরে একটু বিয়ে টিয়ে দেখে আবার কিন্তু আমরা চলে এসেছিলাম মেন অনুষ্ঠানের এখানে। আর দেখো অনুষ্ঠান কিছুক্ষণ দেখার পর আমরা যেহেতু একটু জায়গা পেয়ে গিয়েছিলাম, আমার কাকা আমাদের জন্য জায়গা রেখেছিল আগের ব্যাচে বসে, তো এই জন্য আমরা দেরি করিনি, ওই ব্যাচে খেয়ে নিয়েছি। কারণ এত ভিড়, যেহেতু বললাম যে 2000 কি তার উপরেই হয়ে যাবে লোক, মানে এত লোক হয়েছে। তো আমরা ওই জন্য আর কোনো রকমের রিস্ক আর নিলাম না, যে আগে বসে খেয়ে দিয়ে নিই। আর দেখো আজকে মেনুতে কী কী ছিল সেটা তোমরা একটু পড়ে নাও। আমি আর আজকে বলছি না যে কী কী ছিল, মেনু কার্ডটা তোমরা একটু ফলো করে নিও। যাই হোক, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখো এই দিদিটা কত সুন্দর বাজাচ্ছিল, এই জন্য তোমাদেরকে একটু এটা দেখাতে নিয়ে এলাম। আর তার সাথে দেখো আমাদের গুড়িয়াকে স্টেজের উপর মা তুলে দিয়েছিল, আর ও কত সুন্দর মিউজিকে তালে তালে নাচ করছিল।
এই দেখো একটু অনুষ্ঠান দেখার পর ওই যে গরমে আর থাকতে না পেরে অবশেষে আবার কিন্তু বাড়ির মধ্যে চলে এসেছিলাম আমরা বিয়ে দেখতে। বিনয়ং মম তদস্তু বিনয়ং তব। এবার দাঁত ছাড়া। আর দেখো ওদের যেহেতু লগ্নটা ছিল খুবই তাড়াতাড়ি, এই জন্য কিছুক্ষণ পরে আমরা আসার পরে দেখি ওদেরকে বাসি বিয়ের জন্য মানে ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল। মানে বাসি বিয়েতে তো জানোই কিছু রিচুয়ালস থেকে একবার ঘরে নিয়ে গিয়ে কিছু খেলা হয়, তো সেগুলোর জন্য ঘরে নিয়ে যাচ্ছিলো। তো চলো ওরা এদিকে খেলুক, ততক্ষণ আমরা একটু বাইরে যাই, গিয়ে বসি। এই দেখো আমি কিন্তু কিছুক্ষণ বসেছিলাম, তারপর আসলো এই দিদি আমাকে বললো যে চলো বসে না থেকে আমরা 1 কাপ করে চা খেয়ে আসি। তো এই জন্য দেখো এখানে কিন্তু চলে এসেছিলাম চা খেতে। আর দেখো কত সুন্দর দাদা আমাদেরকে তন্দুরি চা একদম গরম গরম বানিয়ে দিল। চলো এখন এগুলো খেয়ে নিই আর তার সাথে এনজয় করি এখানের অনুষ্ঠানটাকে। দেখো কত সুন্দর হচ্ছিলো অনুষ্ঠানটা। আর দেখো আমরা কিন্তু চা খেয়ে একদম এনার্জি পেয়ে গিয়েছিলাম, এই জন্য আমরা চলে গেছিলাম একেবারে নাচানাচি করতে। আচ্ছা, আজকের পরিবেশে তো যেই পারপাস আমরা আনন্দ করছি, তাই তো সেই পারপাসে একটি গান হবে না সকলে? দেখো কিছু সময় নাচানাচি করার পর আমার অবস্থাটা পুরো ঘেমে স্নান, এই জন্য এখন একটু এসেছি পাখা নিচে একটু হাওয়া খেতে। দেখো কি অবস্থা, পুরো ঘেমে আমি স্নান হয়ে গেছি। আর সত্যি কথা বলতে সেদিনকে অনেকটা গরমও ছিল, আর বললাম প্রচুর লোকও ছিল, ঘেমে আমি তো পাখা পাচ্ছিলামই না, তারপর অবশেষে পেলাম। হয়ে গেছে বিয়ে? এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল কি করে তোমাদের? দেখো আমরা নাচানাচি করে একদম রেস্ট নিতে দেখি এদের বিয়ে কমপ্লিট, এই জন্য এখন সবাই মিলে ওরা বিয়ে করে আসার পর এখন সবাই মিলে একটু নাচানাচি করছিলাম। অবশ্যই অবশ্যই আমি বলছি, আমার মা বলেছে গানটা গাইতে। বলো রাধে রাধে শ্যাম 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 শ্যাম, বলো রাধে রাধে শ্যাম শ্যাম শ্যাম, এটার পরে কি বলতে বললাম? তাহলে এটা তো বলাই যেতে পারে, তাহলে একটু সবাই মিলে বলবো। দেখো এই সমস্ত গান হওয়ার পর যেই গানটা এখনকার বর্তমানে অনুষ্ঠান বাড়িতে না হলেই নয়, অবশ্যই সেই গানটার পালাও কিন্তু চলে এলো। ব্যাস এরপর কিন্তু শুরু হয়ে গেল আবার আমার নাচ। একটু রেস্ট নিয়েছিলাম, এখন কিন্তু আবার নাচানাচি শুরু করে দিয়েছি আমি। যাই হোক এখন কিন্তু নাচানাচি করে একদম ঘেমে আমি বাড়ি চলে এসেছি। আর দেখো আমার বাড়িতে কি অবস্থা আমার বিছানাপত্র, কারণ পাড়ার অনেকেই এসেছিল এখানে সাজতে, তো আমরা সকলে মিলে একসাথে সেজেছিলাম। আর যাই হোক আজকের ভিডিওটা বেশ এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।